নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলো, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা, মানে সবার একটা, এটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। আর কোনো হুমকি মনে করেন কি? না না, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এক্সট্রা পুলিশ কিন্তু এখানে দিয়ে রাখছি, প্রায় 900-র মতো এইভাবে দেওয়া আছে, না 650 দেওয়া আছে। ইলেকশনের সময় আমরা আরো পুলিশ দিয়ে দেবো। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। এখন এরা কিন্তু এদের মানে আপনাকে সহযোগিতায় এইটার কিন্তু তাদের কার্যক্রম কিন্তু অনেক কমে গেছে। আর প্লাস এই যে সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক মিথ্যা ঘটনা রটায়, এটা কিন্তু আপনারা যারা মিডিয়া আছেন, কি বলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন, আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিলে এই সমস্যাটা সমাধান। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।